ভাই এই যে পেয়ারা গাছটা কি আপনার? পেয়ারা গাছটা ভাই এলাকার এক বিএনপি কর্মী ছিল, ঠিক আছে, তাই? চেয়ারম্যান ছিল অনুবর্তীরা। হ্যাঁ। বাড়িটাও আমলিক দূষণের কারণে ওই দেশে চলে গেছে। এখন আসলে বাড়িটাও দেখার মতন কেউ নেই। এই মানুষ কান ভিতরে আইয়া খায় খায় কথা ও, বলছে, আমি থাকা- সেইখানে তো কোনো মানুষ দেখি না এখানে। আসবো দেখি, মনে করেন কি আছে, মানে বাইরে আছে কথা বলতে। খুব ভালো লোক ছিল, তাই? নির্যাতনের কারণে চলে গেছে। ও, কেউ আসে না, দেখেন না কি বলবো। তো তাই দেখলাম এই যে পেয়ারা গাছটা দেখি ভেঙে গেছে। পেয়ারা গাছ মনে করেন ঝড় তুফানে ভাঙছে। পেয়ারা গাছ আপনার ঝড় তুফানে ভাঙছে। আপনার মনে করেন যে পেয়ারা যদি বেশি ধরছে, এই কারণে যে তুফানে ভারে ভেঙে গেছে। তো ভাই আপনার বাড়িও কি এখানেই না? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এখানে আমার বাড়ি, কিন্তু আসলে ওরা যারা ছিল না তারা এখন নাই বর্তমানে। তারা আমেরিকা আছে, কেউ সুইজারল্যান্ড আছে, কেউ আমেরিকা আছে। তো বাড়িটা তো এই জন্য তো অনেক সুন্দর একটা বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে বিদেশি বাড়ি। তারা এখানে থাকে না আসলে। আরো বিভিন্ন কারণ আছে, এগুলো আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, এই আর কি। তো আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, এরকম কি কোনো দলীয় কোনো কারবার এখানে আছে, এরকম কিছু বলতে চাচ্ছেন নাকি? আপনার দলীয় কোনো কারবারও হতে পারে, অন্য কোনো কারবারও হতে পারে। আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না মিডিয়ার সামনে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কারণ আছে। বুঝতে পারছি। ও, তাহলে সমস্যা নাই। আর এখানে তো এই গাছটার ভিতরে দেখেন অনেক পেয়ারা দেখা যাচ্ছে। এই এটা কি আপনার 12 মাসই ধরে এই পেয়ারা? এটা অল টাইম 12 মাস ধরে। তার কারণে আমার আসলে বিষয়টা দুঃখজনক লাগতেছে যে এটা আসলে ভেঙে গেল। হ্যাঁ, এটা তো আসলে মানুষও ভেঙে নাই, এটা আমার কপাল খারাপ, তার কারণে ভেঙে গেছে, এই আর কি। কিন্তু আসলে 12 মাসে ধরতো। এখানে কি সব সময় উন্মুক্ত থাকে, যেহেতু এখানে কোনো লোকজন নাই? না, এখানে উন্মুক্ত। এখানে যে ভাল লাগে তে আসতেছে, কারণ যেহেতু কেউ নাই, যার যেটা ভাল লাগে সেটাই করতেছে, এই অবস্থা আর কি ভাই। হাকিম না থাকলে, হাকিম মাঝে না থাকলে যা হয় পারছি, জি, জি। সেটাই হইতেছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।